জুলাই সনদ স্বাক্ষর কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করেছেন অতিথিরা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। ৩ দফা দাবিতে জুলাই সনদের অনুষ্ঠান স্থলে জুলাই যোদ্ধারা সরিয়ে দিয়েছে পুলিশ। দাবি মেনে নেয়ার আশ্বাস আলী রিয়াজের। জুলাই সনদ অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি, স্বাক্ষর অনুষ্ঠানকে প্রতারণা বললেন নাহিদ ইসলাম। যাওয়া না যাওয়া কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেন ডাক্তার জাহিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে আজ। এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন অতিথিরা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে। দেশের প্রত্যেক নাগরিককে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক বার্তায় তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন সময় একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার। এর আগে ৩ দফা দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে জোরপূর্বক অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দেয়। বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের ফটক টপকে ভিতরে প্রবেশ করে জুলাই যোদ্ধারা। ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। প্রায় ৩ ঘণ্টা পর সেখান থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জুলাই যোদ্ধাদের সংসদের ভেতর থেকে বাইরে বের করে দেয়। এ সময় পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সাথে। রেমান, অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কোন কোন রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং তারা কি বলছেন? এখনই আনুষ্ঠানিকভাবে এই জুলাই সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠান সেটি আনুষ্ঠানিকভাবে এখনই শুরু হবে। এর মধ্যে এখানে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এসেছেন এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য যারা মঞ্চে বসবেন তারাও কিন্তু চলে এসেছেন। যদিও মঞ্চে তারা বসেননি এখন পর্যন্ত। শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা কথা বলেছি এখানে যারা এসেছেন তাদের সঙ্গে যে আজকে যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে জুলাই যোদ্ধারাদের যে বিষয়টি এসেছে সামনে, তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, বিষয়টি সুন্দর হয়নি। বিষয়টা আরও ভালোভাবে মানুষের কাছে যেতে পারতো কিংবা সব পক্ষ যদি ধৈর্য ধারণ করতো তাহলে হয়তো আরও একটি সুন্দর ব্যবস্থা হতো। অন্তত আজকের দিনে রাজনৈতিক সহনশীলতা কিংবা যেই বিষয়টি সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে সেটি কিন্তু ভালো যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো বলছে, দুইটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু এমনও বলছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে ফেব্রুয়ারিতে, 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো প্রক্রিয়া যদি কোনো কর্নার থেকে হয়ে থাকে সেটি কিন্তু কারোর জন্য ভালো হবে না। এবং এখন যদি এই মুহূর্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার রেশ কিন্তু থেকে যাবে। নির্বাচনের প্রভাব পড়ার পাশাপাশি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি কিন্তু ফিরে এসে সংকট তৈরি করতে পারে বলে রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে বলছেন। সুতরাং সব পক্ষ তাদের ইগোর জায়গা থেকে সরে আসবে এবং ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হবে। রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকবে এবং ভিন্নতা আছে বলেই কিন্তু ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ফলশ্রুতিতে এই মুহূর্তে যেটি হচ্ছে এটি একটি ঐতিহাসিক ঘটনা। জুলাই সনদ, এই সনদ যখন স্বাক্ষর হওয়ার পরে
এগুলো এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে এটা নিয়েও কিন্তু কথা রয়েছে। এ মাসের 31 তারিখ পর্যন্ত সময় আছে, প্রয়োজনীয় সময় আরও হয়তো বাড়বে। রাজনীতিবিদরা বলছেন যে তাতেও যাতে সমস্যাটি সমাধান হয়, সংকটের যাতে সমাধান হয়, কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি না হয় এবং এটি জানি ইস্যু তৈরি না করতে পারে কেউ, তৃতীয় কোনো পক্ষের কেউ, সেটি কিন্তু সজাগ থাকার জন্য সবাই বলছে। এবং এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা বেষ্টনী এখানে গড়ে তোলা হয়েছে এবং সবশেষ প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠান শুরু হবার কথা রয়েছে। রৌনক। রেমান, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে বলে দাবি করেন তিনি। রাজধানী স্কটন গার্ডেন রোডে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না বলে উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এ সময় আরমান হোসেনকে মুখ্য সংগঠক, মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক এবং রিয়াজ মোর্শেদকে সদস্য সচিব করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী মানুষ, সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে, যেটা আমরা দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি। জুলাই সনদে কোনো দলের স্বাক্ষর করা না করা যে কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল আছে। চিকিৎসকদের পরামর্শ মতো খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন বাসায় ফিরতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্র যখন দায়িত্ব নেই কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।